আসসালামু আলাইকুম ভাইয়ারা, এটা হচ্ছে ভাইয়ার প্রথম ভিডিও। তার জন্য কি আমরা আজকে শুরু করব কি দিয়ে, গণিত দিয়ে। দেখো, ঢাকা বোর্ড 19 এটা প্রশ্ন, y = 5 + 2√6 এবং কি x² + 1/x² ইকুয়াল কত 82/9। উৎপাদকে বিশ্লেষণ করো, m³ - 3m² + 3m - 2। আচ্ছা দেখো, রাশিটা আমার এখানে আগেই লেখা আছে, তার জন্য ভাইয়ার জন্য আর কি কোনো ঝামেলা নাই। তাহলে এখন দেখো, এটা কি আমাদের একটা ভাঙাইতে হবে। ভাঙানোর জন্য প্রথমে কি, m³ এর জায়গায় m³ - 3m² প্লাস 3m মাইনাস 1 এখন দেখো, এটা ভাইয়ারে একটা সূত্র পড়ছে, সেই সূত্রটা কি হয়েছে কি আমার a মাইনাস বি হোল কিউবের একটা সূত্র। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র যদি আমি লিখি, তাহলে a কি আমার m, তাহলে m মাইনাস 1 তার পাওয়ারে কত হোল কিউব মাইনাস 1। এখন দেখো 1 তাতে যদি আমি কিউবও করি তাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। তার জন্য আমি কি করলাম, তোমার 1-এ কি আমি প্রথমে কিউব করে দেবো? হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি এক কাজ করি, 1-এ আমি তোমার কি করলাম, কিউব করে দিলাম। যদি আমি 1-এ যদি এখন যদি আমি কিউবই করে দিই, তাহলে এটা এখন আমার একটা সূত্রে পড়ছে। সেই সূত্রটা কি আমার a³ - b³ a - b ইন্টু a² প্লাস ab প্লাস কি b²। তাহলে এখানে আমার a কে m - 1, তাহলে এখানে আমি লিখলাম কত তোমার m - 1। যেহেতু এটা মাইনাসের সূত্র, মাইনাসে মাইনাসে কী হয় বলো তো, মাইনাসে মাইনাস, আচ্ছা, মাইনাস আবার কত -1 ব্র্যাকেট ক্লোজ। তারপর আমি বলছিলাম কি a²। আচ্ছা, a² বলতে আমরা কারে বুঝি, m, তাই না? m - 1 এটাই তো আমাদের a²। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, লিখলাম কত m - 1 তাতে কি স্কোয়ার। তারপর আমাদের কি আছে সূত্রের কি প্লাস ab মানে কি আমার m - 1 ইন্টু 1। তাহলে এখন দেখো তো, এখানে লিখলাম কত m - 1 ইন্টু 1 প্লাস b² মানে কি আমার 1 তাতে কি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো তো, মাইনাসের 1 আর মাইনাসের 1 টোটাল কত -2। তাহলে মান আসলো কত m - 2। এখন এখানে দেখো m - 1 যে হোল স্কোয়ার, এটা আমার একটা সূত্রে পড়ছে, সেই সূত্র কি a - b হোল স্কোয়ার। তাহলে আবার কি আমি এবার সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম। তাহলে আমার সূত্রে বললো কি m² মাইনাস 2m, 1 আর দিলাম না, 1 এর সাথে যা গুণ করে তাই হয়, 1² প্লাস কত 1। আচ্ছা দেখো, এখানে এখন কি এটা দিয়ে এটা গুণ করলে তো যা আছে তাই। তাহলে আমি এখানে কি করলাম, প্লাস সাইন দিলাম, প্লাস m মাইনাস কত 1 প্লাস 1-এর স্কোয়ার করলে কত আবার 1। আচ্ছা ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ। এখানে যা আছে m - 2 জায়গায় m - 2, আচ্ছা m - 2 জায়গায় m - 2 রেখে দিলাম। এখন দেখো তো, প্লাসের 1 আর মাইনাসের 1 এটা আমি পরস্পর চাইলে আমি কাটতে পারি, আবার দেখো নাও কাটলেও চলে। তাহলে আমি কি করলাম m², তাহলে আমার কী কী থাকে m² মাইনাস m, ভাই কি কোন জায়গায় ভুল করছি মনে হয় না, m² 1 প্লাস আমি 1টা মনে হয় আমি দিই নাই, প্লাস 1টা আগে দিয়ে নিই। আচ্ছা, m² - 2m প্লাস 1 এইটুকু সূত্র তোমাদের m - 1 হোল স্কোয়ার সূত্র পড়ছে কি m² - 2m প্লাস 1 প্লাস এর প্লাস m এর জায়গায় m, -1 এর জায়গায় -1 প্লাস লাস্টে 1² করলো কত 1। এখন দেখো তো, m² লিখতে পারি কত m² মাইনাস, এখানে -2m এখানে প্লাস m, তাহলে থাকে কত আমার মাইনাসের একটা m, আর লাস্টে কত এখানে দেখো তো প্লাসের 1 মাইনাসের 1 কি বাদ, তাহলে থাকে কত আমার লাস্টে প্লাসের 1। এটা হচ্ছে কি আমার ক নাম্বারের উত্তর, মানে কি আমার উৎপাদকে বিশ্লেষণ করা এখানেই আমার সম্পূর্ণ। এবার যদি ভাইয়া যদি লক্ষ্য করো, এখানে আমার দেখো আমার প্রশ্ন এখানে আমি লিখে নিয়েছি নিজের হাতে, আমি তোমাদের জন্য বই করি নাই যেন তোমাদের সুবিধা হয়। এরপর ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য প্রিন্ট করে রাখবো যেন তোমাদের দেখতে সুবিধা হয়। y ইকুয়াল কত দেওয়া আছে 5 + 2√6, এখানে মান আছে কত y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করো, তাই না? তাহলে এখন দেখো তো, এখানে আমার খ নাম্বারটা দিয়ে আমি লিখি যে কি আমার কি দেওয়া আছে ভাইয়া, দেখো তো দেওয়া আছে দেখো y ইকুয়াল কত দেওয়া আছে y ইকুয়াল 5 + 2√6। এখন এখানে যত y ইকুয়াল কত 5 + 2√6 দেওয়া আছে, আমার মান লাগবে কার y⁴ প্লাস 1/y⁴। তাহলে এখানে কত আমি এখানে লিখলাম কত, অতএব 1/y ইকুয়াল কত, উপরে গেল 1, y এর মান কত আমার 5 + 2√6, যেগুলো y এর মান হচ্ছে 5 + 2√6। এখন এখানে কি 5 + 2√6, এটা বিপরীত সাইন দ্বারা কি আমি উপরে নিচে উভয় পক্ষে গুণ করব। আচ্ছা, যখন আমি গুণই করছি তাহলে মান আসে কত 5 - 2√6, আর নিচে আসে কত 5 + 2√6 ইন্টু 5 - 2√6। ভাইয়ের হাতের লেখা হয়তো অসুন্দর, বাট তোমাদের বুঝতে যেন পারো তার জন্য আমি একটু মানসম্মত করার চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকো, ইনশাল্লাহ ভাইয়া তোমাদের ভালো কিছু দেওয়ার ট্রাই করব।
5 মাইনাস 2 রুট 6 আর 5 মাইনাস 2 রুট 6 যদি আমি একে অপরের সাথে কাটা যায় উপরে নিচে, তাহলে দেখো আমার কিন্তু পূর্বের লাইনটাই চলে আসতেছে 1 ডিভাইড বাই কত 5 প্লাস 2 রুট 6। এখন এখানে দেখো লক্ষ্য করো একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটা কার সূত্রে পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে তাহলে কত এ কে আমার 5 আর বি কে আমার 2 রুট 6, তাহলে 5 তাতে লিখলাম কি আমি স্কোয়ার মাইনাস 2 রুট 6 তাতে লিখলাম কি স্কোয়ার, আর উপরে যা আছে তাই 5 মাইনাস 2 রুট 6। এবার দেখো তো যা আছে তাই 5 মাইনাস 2 রুট 6, 5 যদি আমি স্কোয়ার করি 5 5 কত 25, লিখে নিলাম কত 25 মাইনাস 2 তে স্কোয়ার করলে মান আসে কত 4, আর রুট 6 স্কোয়ার করলে তো 6, তাহলে 4 6 কত 24, লিখে দিলাম কত 24। এবার দেখো ভাইয়া কিন্তু মান অলরেডি কিন্তু বের করে ফেলেছি 1/y এর মান, তাহলে এখানে মান আসছে কত 5 মাইনাস 2 রুট 6 25 মাইনাস কত 24, তাহলে এখানে যদি আমি কাজ করি তাহলে উপরে যা আছে তাই 5 মাইনাস 2 রুট 6 নিচে কত 25 থেকে যদি 24 বাদ দিই তাহলে আমার মান থাকে কত 1, তাহলে আমার 1 লেখানোর প্রয়োজন নাই, অতএব 1/y ইকুয়াল আমি মান পেয়ে গেছি কত 5 মাইনাস 2 রুট 6। অর্থাৎ এবার আমার এখানে আমার মান বের করতে বলছে, একটু যদি আমার প্রশ্ন দিকে একটু যদি ফোকাস করি y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 মানে কি প্লাসের মান আমার চাইছে, তাহলে এখানে আমার প্লাসের মানটা বের করে নিতে হবে। তাহলে এখন কি করি y প্লাস 1/y ইকুয়াল, এখন আমার y এর মান কত দেওয়া আছে প্রশ্নেই দেওয়া আছে 5 প্লাস কত 5 প্লাস 2 রুট 6 প্লাস সাইনের প্লাস 5 মাইনাস কত, তাহলে আমার ভাইয়া পাইছি 1/y এর মান 5 মাইনাস 2 রুট 6। দেখো কত এটা প্লাস এটা মাইনাসের, তাহলে কি বিপদ সাইনের যেহেতু দুইটাই কি পরস্পর থেকে বাদ, 5 আর 5 যোগ করলে মান আসছে কত তোমার 10, তাহলে y প্লাস 1/y এর মান আসছে কত আমার ভাইয়ের মান আসছে 10। আচ্ছা একটু তাহলে ভাইরা বুঝতে পারছো এই পর্যন্ত কিভাবে আসছে। এবার এক কাজ করি আমি y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মানটা আমি বের করে নিই, তাহলে এই খাতাটা একটু কী করি সোজা করে নিলাম, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল, এখন এটা আমাদের কি সূত্রে পড়ছে y প্লাস 1/y মানে কত তোমার দেখো y প্লাস 1/y y প্লাস 1/y তাতে কি হোল স্কোয়ার মাইনাস 2y ইন্টু কত 1/y। এখন দেখো তো এই y উপরে এই y কোথায় নিচে, তাহলে y আর y কি কাটা, তাহলে এখন দেখো তো y প্লাস 1/y এর মান কিন্তু আমি আগে ভাইয়া বের করে নিয়েছিলাম, তাহলে মান আছে কত 10, তাহলে লিখলাম কত 10 তাতে কি স্কোয়ার মাইনাস কত 2। এখন যদি 10 যদি আমি স্কোয়ার করি ক্যালকুলেটর ব্যবহার করলাম না, 10 স্কোয়ার করলে মান আসে কত 100 মাইনাস কত 2 ইকুয়াল আমার মান আছে কত 98, তাহলে আমি অনায়াসে মান পেয়ে গেলাম কত y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারের মান। এবার আমার মান বের করতে বলছে কার y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, অতএব y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4 ইকুয়াল কি লিখতে পারি y স্কোয়ার তাতে হোল স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার পাওয়ারে কি ভাইয়া হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের সূত্র কি y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার পাওয়ারে কী হবে বলো তো ভাইয়া স্কোয়ার হোল স্কোয়ার, আচ্ছা দিলাম হোল স্কোয়ার, তারপর মাইনাস 2 ইন্টু y স্কোয়ার ইন্টু 1/y স্কোয়ার। আচ্ছা ভাইয়া দেখো তো 1/y স্কোয়ার চলে আসছে, তাহলে এখন দেখো তো আবার আমাদের সেম এখানে যেটা করছিলাম এই y স্কোয়ার উপরে আর y স্কোয়ার কোথায় আমাদের নিচে, তাহলে এই y স্কোয়ার আর y স্কোয়ার কি কাটা, তাহলে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ভাইয়ের মান কিন্তু আগে বের করে নিয়েছিলাম কত 98, যেহেতু এখানে 98 আছে তাহলে আমি এখানে লিখলাম কত 98 তার পাওয়ারে কত স্কোয়ার মাইনাস কত 2। এবার আমি একটু ক্যালকুলেটার যেহেতু এটা মানটা আমার কি একটু বড় টাইপের মান, তাহলে দেখো ক্যালকুলেটার অন করাই ছিল 98 তার পাওয়ারে দিলাম কত স্কোয়ার মান আছে কত 9604। আচ্ছা তাহলে লিখলাম কত 9604 মাইনাস 2, তাহলে এখানে আমার মান আছে কত 9602, এটাই কি ভাইয়া এটাই আমার অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, তোমরা যদি বলো তাহলে আমি আরেকবার রিক্যাপ করতে পারি। আচ্ছা চলো আরেকবার রিক্যাপ করে দিই তোমাদের জন্য। দেওয়া আছে কি y ইকুয়াল কত 5 প্লাস 2 রুট 6, ঠিক আছে ভাইয়া, তাহলে 1/y ইকুয়াল কত 1 ডিভাইড বাই 5 প্লাস 2 রুট 6। এখন দেখো তো এখানে প্লাস সাইন তাহলে উপরে নিচে কি আমি তার বিপরীত সাইন দ্বারা গুণ করছি, মানে লব হরকে একই কি মাইনাস 5 মাইনাস 2 রুট 6 দ্বারা গুণ করছি, যেহেতু করছি তাহলে এটা কি সূত্র পড়ছে একবার প্লাস একবার মাইনাস, কার সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখন a কে আমার 5 আর b কে আমার 2 রুট 6, তাহলে 5 এ যদি আমি স্কোয়ার করি মান আসে কত 25 আর মাইনাস 2 রুট 6 তাতে যদি আমি স্কোয়ার করি মান আসে কত ভাইয়া 24। আচ্ছা তাহলে 24 থেকে যদি আমি 25 যদি আমি মাইনাস করি তাহলে তার মান আসে কত 1, তাহলে 5 মাইনাস 2 রুট 6 ইকুয়াল মান আসে কার 1 দ্বারা ভাগ করে তো যা আছে তাই, মানে কি যেই লাও সেই কত,
ওয়ান বাই ওয়াই ইকুয়াল কত 5 মাইনাস 2 রুট 6। তাহলে দেখো তো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল কত 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6 প্লাস সাইন মাইনাস সাইন একে অপরের সাথে কি কাটা। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা আমি একে বের করে নিলাম। দেখো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তার পারে কত হোল স্কোয়ার মাইনাস 2y ইন্টু কত 1 বাই ওয়াই, এই ওয়াই আর ওয়াই কি কাটা। তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ইকুয়াল কত 10 তার পাওয়ার কত স্কোয়ার মাইনাস 2, 10 যদি আমি স্কোয়ার করি মাইনাস কত 100 মাইনাস 2 ইকুয়াল কত 98। এবার আমার প্রদত্ত রাশি কত আমার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখন দেখো তো ওয়াই স্কোয়ার তার পাওয়ার কত হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার কত হোল স্কোয়ার। এটা আমার কার সূত্রে পড়ছে, এখানে যদি আমি সূত্র আমি তোমার জন্য লিখে দিই তাহলে হবে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার পাওয়ার কত হোল স্কোয়ার মাইনাস 2ab ব্র্যাকেট কি ক্লোজ। আচ্ছা তাহলে এখন দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তার পাওয়ার কত স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইন্টু কত 1 বাই ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার কি কাটা। তাহলে ওই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত 98 তার পাওয়ার কত স্কোয়ার মাইনাস কত 2, এটা মান কত 9604। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটার করছি তোমরা চাইলে একবার ক্যালকুলেটার ট্রাই করে দেখতে পারো, যদি এই মানটা আসে তাহলে তো হ্যাঁ ভাইয়া কারেক্ট, আর যদি না আসে তাহলে ভাইয়াকে কমেন্টে জানাবা। তাহলে 9604 মাইনাস 2 ইকুয়াল কত 9602। আচ্ছা এনাফ। তাহলে কি খ নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে আরেকবার তোমরা একটু দেখে নিও নিজেরা, যেহেতু এটা ভিডিও আকারে থাকবে তোমাদের জন্য সুবিধা। এবার এখানে দেখো প্রমাণ করো যে 27 এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত 728। ওকে, তাহলে এখানে আমার মান দেওয়া আছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 82 ডিভাইড বাই কত 9। তাহলে এখন যখন আমার প্রমাণ করতে বলছে তাহলে একটু করি। দেখো তো এখানে আমি ঘ নাম্বার দিয়ে নিলাম, এখানে আমার কি দেওয়া আছে আচ্ছা প্রশ্ন আমার তো দেওয়াই আছে, আমি লিখে নিলাম। দেওয়া আছে কি ভাইয়া বলো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আচ্ছা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত 82 ডিভাইড বাই কত 9। ওকে 82 ডিভাইড বাই 9 আমি লিখে নিছি। বা এটা আমি এখন কি লিখতে পারি, এটা কি আমার সূত্রে পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে ভাইয়া কাজ কি করলাম, এক্স কি বলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ার কত হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস এখানে কি প্লাস, তাহলে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইকুয়াল কত 82 ডিভাইড বাই কত 9। তাহলে এই এইখানে কি ভাইয়া কাটা। তাহলে দেখো বা এখানে আমি কি করলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ার কত স্কোয়ার প্লাস 2 ইকুয়াল কত 82 ডিভাইড বাই 9। আচ্ছা ভাইয়া এখন বলো তো এই প্লাস 2 এই পাশে কি আকার আছে প্লাস আকারে, এই 2 এই পাশে কি আকার আছে প্লাস, ওই অপর পাশে যদি যায় তাহলে কি আকার হয়ে যাব মাইনাস। তাহলে আমি কি লিখলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ার স্কোয়ার ইকুয়াল 82 ডিভাইড 9 মাইনাস 2 বাদ জায়গায় বা। এবার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ার স্কোয়ার ইকুয়াল লসাগু কত ভাইয়া বলো তো 9 হচ্ছে কি আমার লসাগু, তাই 9 9 এর ভিতর কয়বার যায় একবার, এক দিয়ে যদি আমি 82 এর যদি আমি গুণ করি মানে আসে কত আমার 82 মাইনাস কিছু নাই মানে কত ডিরেক্টলি গুণ করে দিলেই পারি, তাহলে কত আসে 18। তাহলে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার পাওয়ারে কত স্কোয়ার ইকুয়াল নিচে ভাইয়া কত আছে 9 উপরে কত 82 থেকে যদি 18 বিয়োগ করি মানে আসে কত আমার 64, লিখে নিলাম কত ভাইয়া 64। বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাতে হোল স্কোয়ার, তাহলে এই পাশে স্কোয়ার পাশে গেলে রুট অথবা তুমি বলতে পারো কি আমি উভয়পক্ষে কী করতে পারি রুট করতে পারি। তাহলে এখন আমি কত লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার 64 ডিভাইড বাই কত 9। বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল দেখো 64 যদি রুট করি তাহলে আমার মান আসে কত 8, আর 9 এর রুট করলে মান আসে কত 3, তাহলে একবারে আমি লিখতে পারি কত 8 ডিভাইড বাই 3। এটা আমি কার মান পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান। তাহলে আমার কি বলছিল দেখো তো এখানে আমার মান দেওয়া ছিল কার প্লাসের, আমি মান বের করে নিলাম কার মাইনাসের, কারণ আমার প্রমাণ করতে বলছি কি দেখো এখানে আমার বলছে যে কি প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু কত 27 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এই জন্য আমি কার মান বের করলাম মাইনাসেরটা, যদি প্লাসেরটা বলতো তাহলে আমি কারটা বের করতাম প্লাসেরটা। আচ্ছা এবার দেখো আমি কোন সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই কোন সাইড লেফট হ্যান্ড সাইড। আচ্ছা তাহলে আমি লেফট হ্যান্ড সাইড সুন্দর মতো লিখে নিলাম। এবার আমার প্রমাণ কি আছে দেখো তো 27, ঠিক আছে 27, এবার কত এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। দেখো ভাইয়া 27 এর জায়গায় 27 আমি কি রেখা দিলাম,
তাহলে এখন দেখো তো এটা কোনো সূত্রে পড়ছে কিনা বলো তো, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমি কি নিলাম, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পর কত আমার এ কে এক্স মাইনাস 1/x তার পাওয়ারে কত কিউব মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে কি আমার অবভিয়াসলি কি প্লাস, তাহলে লিখলাম কত আমি প্লাস 3x ইন্টু 1/x, তারপর ভাইয়া আবার কি এক্স মাইনাস 1/x, সেকেন্ড ব্র্যাকেট কি ভাইয়া ক্লোজ। এবার দেখো 27-এর জায়গায় 27, এখন দেখো ভাইয়া এইটার মান কত, এক্স মাইনাস 1/x এর মান কত 8/3, আবার কি নিলাম সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম, এটার মান কত আমার 8/3 তার পাওয়ারে কত কিউব প্লাস এই এক্স আর এই এক্স কি কাটা, তাহলে এখন দেখো তো 3 ইন্টু উপরে গেলে কত আমার 8 আর নিচে আসলে কত, দেখো 27, এটা মান কত আমার 8 ডিভাইড বাই কত 3, তারপর এখন প্লাস কত এটা মান কত এক্স মাইনাস 1/x এর মান কত 8 ডিভাইড বাই 3, তাহলে এখন দেখো তো 27 এর জায়গায় কত 27 আমি নিয়ে নিলাম। ভাইয়া কারেন্ট চলে গেছে তো তার জন্য একটু ঝামেলা হইতেছে, সরি ভাইয়া, আমাদের জন্য আরও বেটার অপশন নিয়ে আসবো। 27 এর জায়গায় কত 27, সেকেন্ড ব্র্যাকেট কি আবার করে নিলাম। এখন দেখো আমি আবার ক্যালকুলেটার গেছো কই, এই দেখো ক্যালকুলেটার নিয়ে আসলাম, 8 তার পাওয়ারে দিলাম কত আমি কিউব, তাহলে মান চলে আসে করলো 512, তাহলে উপরে গেল কত 512 আর নিচে আসলো কত আমার 27 প্লাস, এখন দেখো তো এটুকুর মান কত 3 কত 24, তাহলে লিখে নিলাম কত আমি 24 আর নিচে কত 3, আচ্ছা 3 নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট কি ক্লোজ। এবার ভাইয়ারা একটা কাজ করতে পারি, সেটা হলো কি আমি সেকেন্ড ব্র্যাকেটটা কি আমি অনায়াসেই উঠিয়ে দিতে পারি, যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট এবার কী করে আমি উঠিয়ে দিব, তাহলে এখন দেখো ইকুয়াল এখানে কত 27, আচ্ছা দেখো 27, তাহলে এখন ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম, এখানে লসাগু কত দেখো তো ভাইয়া, এখানে যে 27 আর 3-এর লসাগু, আচ্ছা তোমরা যেহেতু এখানে আমি নতুন করতেছি তো আমি 27 আর 3-এর লসাগু দেখাই দিলাম, এখানে কত দেখো 27 কমা কত 3, যদি আমি 3 দেওয়া করি তাহলে 3 কয়বার যায় 27-এর ভিতর 9 বার, এখানে কত একবার, তাহলে 9 1 9 আর 3 নং কত ভাইয়া বলো তো 27, তাহলে লসাগু কত 27, তাহলে লসাগু আমি দিয়ে দিলাম কত লসাগু 27, লসাগু দিয়ে দিলাম। এখন 27 ভিতর কয়বার যায় একবার, তাহলে আমি লিখলাম কত 512, তারপর প্লাস সাইনের কি আছে প্লাস, এখন দেখো তো 3 27-এর ভিতর কয়বার যায়, অবভিয়াসলি 9 বার, কারণ 3 নং কত 27, দেখো আবার আমি ভাইয়া কি আমার ক্যালকুলেটার নিয়ে আসলাম, এবার কি করলাম 9 গুণ 24, ওয়াও 216, তাহলে এখন দেখো তো ভাইয়া মান আসলো কত 216, ব্র্যাকেট কি ক্লোজ। এখন দেখো তো এটা কি আছে গুণ আকারে আছে, তাহলে এখন আমি কি লিখতে পারি অনায়াসে 27 গুণ উপরে 512 যদি আমি যোগ করি তাহলে মান আসে কত 728, তাহলে 728 আর নিচে কত 27, এখন দেখো তো এই 27 উপরে এই 27 কোথায় নিচে, তাহলে এই 27 আর এই 27 কি ভাইয়া কাটতে পারি, তাহলে মান আসে কত 728, এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছিল, তার জন্য এটা আমার কোন সাইড, এটা আমার ভাইয়া হয়েছে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই কি ভাইয়া প্রমাণিত, তাহলে কি লিখলাম প্রুভড। থ্যাংক ইউ ভাইয়া, যদি আমার এই যে বোঝায় যদি তোমাদের কষ্ট হয় তাহলে ভাইয়াকে বলতে পারো, আর যদি মনে হয় যে না তোমাদের পাশে আমি থাকতে পারবো তাহলে ভাইয়াকে কমেন্টে জানিও, এবং কি যেহেতু আমার প্রথম ভিডিও